লাইফে একটার পর একটা পরীক্ষা। ক্লান্ত হয়ে গেছেন, এত কঠিন বিপদে কেন আপনাকেই পড়তে হয়? আর পারছেন না, এবার একটু অন্যভাবে দেখি চলুন। এই যে পরীক্ষায় আছেন, তার একটু পরে কিন্তু সুন্দর সময় আসতে যাচ্ছে। কয়েক মাস পর, কয়েক দিন পর, কিংবা হয়তো আজই। কারণ খারাপ সময় কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আপনি আজীবন একটানা পরীক্ষার মধ্যে থাকবেন না। তাই সেই সুন্দর সময়ের কথা ভাবুন। আচ্ছা, আপনার রব আপনাকে পরীক্ষায় কেন ফেললেন? বিপদ কেন দিলেন? সাফার কেন করতে হচ্ছে? এর জবাবও আছে। আল্লাহ আপনাকে বিপদে ফেলার মানে উনি আপনাকে ডাকছেন। উনার দিকে ফেরার জন্য ডাকছেন। উনাকে স্মরণ করার কথা মনে করিয়ে দিচ্ছেন। ইটস নট জাস্ট আ টেস্ট, ইটস আ রিমাইন্ডার। আর এই রিমাইন্ডার টাকার পক্ষ থেকে ভাবুন, যিনি এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান, যার হাতে সকল ক্ষমতা, সেই রব আপনাকে ডাকছেন। কেন ডাকছেন? উনার কি লাভ? লাভ তো আপনার, আপনার ভালোর জন্য ডাকছেন। আপনি যেন সঠিক পথে ফিরতে পারেন, আপনি যেন মোনাজাতে চোখের পানি ফেলতে পারেন, তার জন্য ডাকছেন। কারণ আপনার রব আপনাকে ভালোবাসেন, আপনার ভালো চান, আপনাকে সঠিক পথ দেখাতে চান, আপনাকে ফিরে আসার সুযোগ দিতে চান, আপনাকে অনন্তকাল জান্নাতের বাসিন্দা করে দিতে চান। এর চেয়ে বড় সুযোগ এই দুনিয়াতে আর কি হতে পারে? তাই বিপদে ধৈর্য হারাবেন না, পরীক্ষাটাকে কঠিন শাস্তি মনে করবেন না। এটা একটা গিফট, গিফট ফ্রম ইউর লর্ড। এটা আপনাকে আপনার রবের পথে পা ফেলার জন্য আহ্বান, আপনার সৃষ্টিকর্তার কাছে নিজের সকল সমস্যা নির্দ্বিধায় প্রকাশ করার সুযোগ। কেন সেই সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন? বিপদ দূর করে সাহায্য পাঠাতে আপনার রবের কতক্ষণ লাগবে? উনি শুধু চান আপনার রেসপন্স। আপনি কতটুকু ধৈর্য ধরতে পেরেছেন, কতটুকু নিতে পেরেছেন, আপনি কতটুকু উনাকে স্মরণ করছেন, আপনি কতটুকু খারাপ কাজ ছাড়তে পেরেছে। ধৈর্য হারাবেন না, বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।